আসসালামু আলাইকুম ভাই দাস, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আসসালামু আলাইকুম ভাই দাস, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আপনি কি একজন সুজুকি জিক্সার মোনোটোন ইউজার? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনার পরবর্তীতে কাজে দিবে। তো এই ভিডিওতে আমি যেসব কথা বলবো, যেগুলো কথা বলবো, তারা যদি এই কাজগুলো নিয়মিত করে থাকেন বা আপনার বাইকটা এইভাবে মেনটেনেন্স করে থাকেন, তাহলে আপনার বাইকটা লং টাইম একটা সার্ভিস দিবে আর আপনার বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন আশা করা যায়। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বলি ইঞ্জিন অয়েল নিয়ে। আপনার একটা বাইকে ইঞ্জিন অয়েল অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা বাইকে ইঞ্জিন অয়েল সর্বোচ্চ আপনার মিনারেল দিয়ে আপনার 1000 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন, আর ফুল সিনথেটিকটা দিয়ে আপনার 2000 থেকে 2200 কিলোমিটারের মতো রাইড করতে পারবেন। এর বেশি আপনার রাইড করা যায়, বাট আপনার না করাটাই ভালো। এতে করে আপনার যদি রাইড করেন, এতে করে আপনার বাইকটাতে পরবর্তীতে প্রবলেম দেখা দিবে আর অনেক সমস্যার সম্মুখীন হইতে পারেন আপনি। তো আমি বলবো যে আপনার সঠিক টাইমে আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নিন। আর ইঞ্জিন অয়েল বেশি পুরাতন হয়ে গেলে বাইকে অনেক প্রবলেম দেখা দেয়, নানা ধরনের প্রবলেম সৃষ্টি হয় বাইকে। এর ভিতরে আপনার মাইলেজ কমে যাওয়া, বাইকের স্টার্ট অফ হয়ে যাওয়া, আরও নানা ধরনের প্রবলেম হয়। এজন্য আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা সঠিক টাইমে পরিবর্তন করা উচিত। দেন তারপরে আসি আপনার বাইকের চেন নিয়ে। বাইকের চেনটা আপনার যদি শুকনা থাকে, মানে আপনার বাইকের চেনে যদি আপনার লিপ করা না থাকে, এতে করে আপনার বাইকের চেনটা থেকে অদ্ভুত ধরনের শব্দ হবে আর আপনার বাইকের মাইলেজটাও কমে যেতে পারে। তো আপনি যখনই বাইকটা রাইডে নিয়ে বাইর হবেন, তখন বাইকের চেনটাতে আপনার লিপ করে নেবেন, বাইকের চেনটাতে মোবিল দিয়ে নেবেন। এতে করে আপনার বাইকটা ভালো হবে আর বাইকের চেনটাও দীর্ঘস্থায়ী হবে। দেন তারপরে আসি আপনার বাইকের টায়ার প্রেশার নিয়ে। বাইকের টায়ার প্রেশারটাও গুরুত্বপূর্ণ, এটা আমরা সবসময় খেয়াল করি না। আপনার যারা অনেকে আছে আপনার বাইকের টায়ার প্রেশার নিয়ে অতটা মাথা ঘামাই না আমরা। আর বাইকের টায়ার প্রেশারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা আপনার প্রতিটা বাইকারেরই লক্ষ্য রাখা উচিত আর করা উচিত, যে বাইকের টায়ার প্রেশারটা ঠিক রাখা। আপনার বাইকের টায়ার প্রেশার যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এজন্যই প্রতি সপ্তাহে আপনার বাইকের টায়ার প্রেশারটা একবার করে হলেও চেক দেওয়া উচিত। দেন তারপরে আসি আপনার বাইকের সার্ভিসিং নিয়ে। আমরা এই জিনিসটা অনেকেই করি না, আমিও প্রথম অবস্থায় করতাম না। সঠিক টাইমে বাইকের সার্ভিসটা দিতাম না, নিয়মিত বাইকটা সার্ভিস দিতাম না। তো বাইকের সার্ভিসিংটা আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাইক আপনি যত ভালোভাবে কেয়ার করবেন, বাইকটা তত আপনার ভালো সার্ভিস দিবে আপনাকে। তো বাইকের সার্ভিসিংটা করা দরকার। আপনার নিয়মিত হলেও বাইকটা সার্ভিস করবেন আপনি। যতই ব্যস্ততা থাকুন না কেন, আপনার বাইকটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, আপনি রেগুলার সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। যখনই সার্ভিস দেওয়ার সময় এসে যাবে, তখনই বাইকটা সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। তো একটা মানুষের হেলথ চেক আপ যতটা জরুরি, ততটাই জরুরি আপনার একটা বাইকের সার্ভিসিং। দেন তারপরে বলি ভালো মানের ফুয়েল ব্যবহার করা। আমরা সেখান থেকেই আপনার বাইকের জন্য ফুয়েল নিয়ে থাকি। তো সেই ফুয়েলটা আসলে কি ভালো নাকি আপনার ভেজাল ফুয়েল, সেটা আমরা দেখি না। বাট আপনার এই ভেজাল ফুয়েলের কারণে অনেক ঝামেলা পোহাইতে হয় পরবর্তীতে। তো চেষ্টা করবেন সবসময় ভালো মানের ফুয়েলটাই ব্যবহার করা আপনার বাইকে, যেখানে থেকে আপনি বিশ্বস্ত, যেখানে আপনি বিশ্বাস পাবেন যে না এরা ভালো মানের ফুয়েল দেয়। তো সেখান থেকেই আপনার বাইকের জন্য ফুয়েলটা নেবেন। দেন তারপরে বলি আপনার বাইকের ব্রেকিং সিস্টেমটা চেক করা। আপনার ধরেন বাইকের ব্রেকিং সিস্টেমটা যদি একটু 19-20 থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার জন্য অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে এই ব্রেকিং সিস্টেম। তো সেক্ষেত্রে নিয়মিতই চেক করবেন যখনই আপনি বাইকটা সার্ভিস দেন বা আপনার টুকটাক কাজ করেন না কেন। আপনার চেষ্টা করুন যেন আপনার বাইকের ব্রেকিং সিস্টেমটা একটু চেক করা, ব্রেকিং সিস্টেমটা ভালোভাবে কাজ করতেছে নাকি।
দেন ব্রেক প্যাড যদি আপনার বেশি ক্ষয় হয়ে যায় বা আপনার ব্রেক প্যাড যদি ময়লাটা আপনার পরিবর্তন করার সময় হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই জিনিসটা চেঞ্জ করে নিন বা আপনার ব্রেকিং সিস্টেমটা ঠিক করে নিন। দেন তারপরে বলি, আপনি যদি লং রাইডে যান তা সেক্ষেত্রে আপনার বাইকে ব্রেক ঠিকমতো কাজ করতেছে নাকি, দেন তারপরে আপনার হেডলাইট, ক্লাচ, দেন আপনার মোবিল দেন আপনার ইঞ্জিন অয়েল এই সব ঠিক আছে নাকি সেগুলো দেখেই আপনার লং রাইডে বের হন। দেন তারপরে আসি আপনার হাই আরপিএম, আপনি হাই আরপিএমে বাইক বেশিক্ষণ রাইড না করাটাই ভালো। আপনি দীর্ঘ সময় যদি আপনার বাইকটা হাই আরপিএমে রাইড করেন সেক্ষেত্রে নানা ধরনের প্রবলেম হতে পারে, বাইকের স্টার্টটাও অফ হয়ে যেতে পারে, দেন আপনার বাইকের মাইলেজটা কমে যেতে পারে, এই ধরনের অনেক সমস্যার সৃষ্টি হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি বেশিক্ষণ হাই আরপিএমে বাইক রাইড না করা থেকে বিরত থাকুন। তো এই সমস্ত কিছুই আপনার ডেইলি মেনটেনেন্স করুন, দেখুন আপনার বাইকটা ভালো একটা পারফরমেন্স দেবে পরবর্তীতে, আর বাইকটা দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন আপনাকে সার্ভিস দিবে বাইকটা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।